যে আমার কোনো সাথী প্রতিষ্ঠানের হোক, সমাজের হোক, দিনী লাইনের হোক, দুনিয়াবি লাইনের হোক, প্রত্যেক লাইনের কোনো সাথীর ব্যাপার আমার হিংসা হইতেছে। কি হইতেছে? হিংসা লাগে, যে হ্যাঁ লাগে যে উঠি যাইতেছে, হে যাতে আগা যাইতেছে, আমার মনের বড় পেরেশানি। কি করতে হয় আমাকে? ও হুদাহুদি যাই, তার সাথে মোলাকাত করবে, তার থেকে দোয়া নিবা, তারে চা খাওয়াইবা, নাস্তা বানিয়ে শরিক করবা, বলে ভাইয়া আমার দোয়া করি, আল্লাহ আপনারা বড় বানাক, আমি খুশি, এটা প্রকাশ করবা। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তারে আরো বাড়াই দিও, তারে আরো বাড়াই দিও। বলছে এই দোয়া যদি তোমার থেকে আসতে কষ্ট হয় তো কমাস কম এটা করিও, এ আল্লাহ আমারও বাড়াই দিও, তারও বাড়াই দিও। মনে চার যে কেন আমার বক্তবৃন্দ কমে যাইতেছে, ওর কেন বাড়ি যাইতেছে, এটা একটু মনের মধ্যে হয়তো চাপ আসে, মনে করতে হবে এটা আমার রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে আরো জোরালোভাবে তার কাছে পাঠানো, তার জন্য দোয়া করা, তার পিছনে প্রশংসা করা। হাজি সাহেব একটু দোয়া করি, হাজি সাহেব যেন আল্লাহ সুস্থ রাখেন। ওনার উদারতা, আন্তরিকতা, ওনার আম্মাজান রহমতুল্লাহ আলাইহার মহাব্বত, আন্তরিকতা, সুপারিশ, উদারতা, এ বাগান সাধারণত এখানে আসার মূল কারণ খালাম্মা জান আর হাজি সাহেব। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাকের শান মান অনুযায়ী জাযায়ে খায়ের দান করুন। সবসময় দোয়ার মধ্যে শরীক করা দরকার। মহসেনকে সবসময় মাথার উপরে রাখা দরকার। যাদের এহসান দ্বীনি লাইনে, দুনিয়াবি লাইনে আমাদের উপরে থাকে, এটা আল্লাহ পাকের একটি নিজাম। উনি মহসেন হয়ে যান, এহসানকারী হয়ে যান, এহসানওয়ালা হয়ে যান। যারা এহসান প্রাপ্ত হয় এরা এহসানের ভাগী হয়। এহসান করনেওয়ালার এহসানের ছায়াতলে থাকে। এ দুনিয়ার একটি স্বাভাবিক নিয়ম, নিজাম। প্রতিষ্ঠান হোক, আশয় বিষয় দুনিয়ার হোক, কোনো মসজিদ হোক, সমাজ হোক, দুনিয়াবি লাইনে, দ্বীনি লাইনে, কোনো মাদ্রাসা, কোনো মক্তব, কোনো স্কুল কলেজের ছাত্র হোক, দেখা গেছে যদি ওস্তাদের এহসান যদি তার মধ্যে এর অনুভূতি না থাকে, সে কৃতজ্ঞ না হয়, তার মেহনত তো ফলপ্রসূ হয় না, বরং বড় ধরনের বিধ্বস্তের সম্মুখীন হইয়া যায়। এক মাদ্রাসার সুরার বৈঠকের মধ্যে বসছিলাম। বসা তো বহু মাদ্রাসায় হয়। সেখানে বয়স্ক বড় যোগ্য একজন চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান সাহেব জানালাগুলো বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল, জানালাগুলো বন্ধ করে দিল, কাজ চলো। হ্যাঁ, দরজা এবং জানালা কাজ চলতে থাকো। এলাকারও বহু লোক সেখানে উপস্থিত ছিলেন। এক হিসাবে সাধারণ বৈঠক ছিল। মহতরম চেয়ারম্যান সাহেব যারা দাতা তাদের বিপরীতে কিছু কথাবার্তা বলতে শুরু করছেন।
সভাপতিত্বের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে যে আজকে আপনি সভাপতি। মুরব্বীদের পর্যায়ে আমাদের বয়সের লোকেরা ছিলেন, সাথী সঙ্গীরা ছিলেন, অন্য মুরব্বী তো ফেনীর মধ্যে এখন নাই বললেই চলে। ফেনী নয়, শুধু বাংলাদেশের বড় এক মুরব্বী এলমি জাহাজ, পোলাও বাজারের বর্তমান মোহতম সাহেব, হজরত নুরুল ইসলাম আদিব সাহেব, শেখুল হাদিস মুদ্দাজিল্লামুল আলী, উনি এখন সবচেয়ে বড় এলমি লাইনে আমাদের বুজুর্গের লাইনে সবচেয়ে বড় মানুষ, কিন্তু খুবই অসুস্থ। আল্লাহ পাক হজরতের সেহত আফিয়ত হজরতকে আল্লাহ পাক দান করেন, ছায়া আমাদের জন্য তবিল করেন, লম্বা করেন, দীর্ঘায়ু করেন। তো আমার কাছে কিন্তু বিষয়টি ভালো লাগে নাই। আছে দাতাদের কিছু বহু সময় সুবিধা অসুবিধা থাকে, দাতারাও বহু সময় যাদের দান আছে, দক্ষিণে আছে, কিছু আবদার থাকে, কিছু আবেগ থাকে, কিছু চাহত থাকে প্রতিষ্ঠানের ব্যাপারে, এইভাবে হোক, এভাবে হোক, এমনি চলুক, এভাবে চলুক, এভাবে চলুক। তো চাহিদা অনুযায়ী তো সাধারণত চলে না। দাতারা বহু সময় কষ্ট পায়, কিছু কথাবার্তা বলতে থাকে, কিছু বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। এটা তো দাতাদের আসলে, যেনারা দাতা আছেন ওনাদের একটা আবদার, আবেগ, আক্ষেপ, যেটাই বলি, আশা। কিন্তু আশা অনুযায়ী যদি ফলন না হয় তো দাতাদের দিলের মধ্যে একটু কষ্ট আসে যে ফলন তো হইল না। তখন দাতাদের পক্ষ থেকে সামান্য কিছু তিক্ততা মাদ্রাসা কর্তৃপক্ষের সামনে এসে যায়, কথাবার্তার ভিতর দিয়ে, চলাফেরার ভিতর দিয়ে এসে যায়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ হোক বা যে কোনো কর্তৃপক্ষ হোক, দাতাদের এই আবেগকে বরণ করা দরকার, এই আক্ষেপকে পূরণ করার চেষ্টা করা দরকার, ভালো ব্যবহার করা দরকার, দাতাদেরকে মূল্যায়ন করা দরকার। তো চেয়ারম্যান সাহেব কিছু কথাবার্তা বলতেছিলেন খুব আবেগে, ক্ষমতাধর ব্যক্তি, মোটামুটি বয়স্ক, আওয়ামী লীগ আমলের কথা বলছি। আমি বললাম যে মহতরম চেয়ারম্যান সাহেব, আপনি কথা বন্ধ করেন, এই বিষয়ের উপরে আপনার কথা মেহরবানি করে বলিয়েন না, আমি কিছু কথা বলি, আপনি শুনেন। এবার আমি কিছু কথা বলা শুরু করলাম। কিছু কথা বলার পর বিশ্বাস করবেন, চেয়ারম্যান সাহেব এই যে চুপ হয়েছেন, একটি কথা বলেন না, অথচ হিসাব করলে আমি ওনার ছোট ভাই। আমাকে বলতে পারতো যে আপনি এখানে আসছেন সভাপতি, ঠিক আছে, আমাকে এইভাবে সম্মুখে আপনি আমাকে চুপ থাকার জন্য কেন বললেন, বলতে পারতেন। আসলে মানুষের গুণগুলো আমরা দেখি না, শুধু মানুষের দোষ দেখি আমরা। বড় পেরেশানির বিষয় হচ্ছে আমরা মানুষের গুণগুলা গাই না, বলি না, আমরা মানুষের দোষগুলা দেখি, দোষগুলা গাইতে থাকি। তো দোষগুলা নিয়মিত গাওয়ার কারণে, এগুলা বলার কারণে, আলোচনা পর্যালোচনার কারণে অন্যের গুণগুলো, মানুষের গুণগুলো দোষে পরিণত হইয়া যায়। আর মানুষের একটি স্বভাব আছে, শতকরা হয়তো 2, 4 জন 5 জন এ স্বভাব থেকে হয়তো
বাঁচতে পারে না। স্বভাব একটা আছে কি দোষের কথাটি দিলের মধ্যে বসায় বেশি, গুণের বিষয়গুলো মানুষ বসায় না। একজন ইমাম 40 বছর কি ইমামতি করতেছেন, বয়স্ক বয়োবৃদ্ধ একজন ইমাম, এই চট করে একটি দোষের কথা কইবে, দেখবে যে শতকরা 95 জন সেটা মাথার মধ্যে নিয়ে ঘুরবে। বাস্তব কতটুকু, অবাস্তব কতটুকু, বাস্তবতা কতটুকু, সাধারণত এই বিষয়গুলো আমাদের একটি স্বভাব আছে, এক দেশের নাগরিকের একটি স্বভাব, আমরা গুণগুলোকে মাথার মধ্যে রাখি না, চোখের সামনে রাখি না, দোষগুলোকে আমরা মাথার মধ্যে রাখি, চোখের সামনে রাখি। যত রকমের প্রচারণা সব দোষ নিয়ে, গুণ নিয়ে কোনো প্রচার আমরা করি না, কারো গুণের কথা সাধারণত আমরা বলি না। আর এই বিষয়টি বড় একটি আফসোসের বিষয়, এগুলো দোষ, এই বিষয়টি দোষ, এগুলো আমরা দূর করা দরকার। এই কারণে বলতেছি বড় একটি আফসোসের বিষয় যে কানের তো গুনার শেষ নাই, কান কেন্দ্রিক বহু গুণা আছে, এই কান কেন্দ্রিক শোনা কেন্দ্রিক বহু গুণা আছে, কিন্তু সবচাইতে বড় গুণা হচ্ছে অন্যের উপরে বদগুমানি, দিলের মধ্যে বসা নেই। কানে কথা একটা শুনছি, চোখে দেখতেছি, আসলে বাস্তবতা এমন নয়, প্রত্যক্ষদর্শী আমি, কিন্তু কানে কথা একটা শুনছি, সেটা দিলের মধ্যে বসে গেছে। এই কারণে আমরা দেশে বলে যে কে তার কান বার করছে, কি বার করছে, কান বার করলে দিল বার হইয়া যায়, দিল নষ্ট হইয়া যায়। কানেরও কিন্তু বড় একটি বিষয়, কারণে কান বন্ধ রাখা দরকার। অন্যের দোষ, অন্যের ত্রুটিগুলো কানে যেন আমরা কখনো না নিই। নিজের কত রকমের দোষ, কত ধরনের দোষ, এগুলো চিন্তাও করি না। আর আল্লাহ পাকের পক্ষ থেকেও বড় একটি আসলে আযাব, যে ব্যক্তি অন্যের দোষগুলো দেখতে থাকে সে অন্যের গুণগুলো থেকে অন্ধ হয়ে যায়, আল্লাহ তাকে অন্ধ করে দেয়। কারণ তাকে তো অবশ্য আল্লাহ বেইজ্জত করবে। যে ব্যক্তি অন্যের দোষগুলা দেখে, দোষগুলা ছিঁড়তে থাকে, বলতে থাকে, প্রচার করতে থাকে, বেইজ্জত করতে থাকে, তার দোষগুলা প্রচার করে, তো তাকে তো আল্লাহ পাকই নিজেই কি করবেন, বেইজ্জত করবেন। এই কারণে সে অন্যের দোষগুলা যে দেখে, সে অন্যর গুণগুলা দেখে না। কোনো গুণ হইলেও কয় সামান্য, মশা মাছির মতো দেখে। আরেকটি আযাব বড় ধরনের, সেটা হচ্ছে যে অন্যের দোষগুলা দেখে, অন্যের গুণগুলা শুধু দেখে না বা ছোট ভাবে, ছোট দেখে তা নয়, নিজের গুণগুলাকে বৃহৎ আকারে দেখে সে। এটা হচ্ছে বড় ধরনের শাস্তি। লাগে যে নিজে বহু কিছু, নিজের গুণগুলাকে বড় আকারে দেখে, আবার নিজের দোষগুলো কি তার চোখের আড়ালে চলে যায়। এগুলো সব আল্লাহ পাকের পক্ষ থেকে বড় ধরনের আযাব, বড় ধরনের পেরেশানি। এই ব্যক্তি গোমরাহের মধ্যে নিমজ্জিত হইয়া যায়, কিন্তু তার অনুভব থাকে না। হে কাদা পানির মধ্যে, গোলা পানির মধ্যে গোরপাক খাইতে থাকে, কুল কিনারা সে তালাশ করে পায় না, হক তালাশ করে সে পায় না। যে অন্যের দোষ দেখে এটা প্রসার করতে থাকে, অন্যের গুণ দেখে না, সেটা লুকাইতে থাকে, নিজের দোষগুলা দেখে না, নিজের গুণগুলোকে বড় আকারে দেখতে থাকে। এটা আবদিয়তের বড় বিপরীত জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো আমাদের মধ্যে বড় একটি দোষ এটা কি আমাদের আসলে মাটির খাসিয়ত, স্বভাব, সেটা আমি বুঝে কুলাইতে পারি না। এটা আমাদের মধ্যে দোষ হয়েছে কি, আমরা কানে যেটা শুনি, চোখে যদিও এর বিপরীত দেখি, কি শোনাটাকে আমরা বিশ্বাস করি। আর যার থেকে শুনছি সে হয়তো তত গণ্য নয়, মান্য নয়, সাধারণ নিকম্মা, নিচু মানের মানুষ। যার ব্যাপারে শুনছি সে কিন্তু খুব উঁচু মানের,
কিন্তু নিচু মানের হের কথাটি আমি দিলের মধ্যে বসা রাখছি উঁচু মানের ব্যাপারে। এখন কেউ যদি হুজুরের ব্যাপারে কিছু বলে, একটা ইমাম সাহেবের দৃষ্টান্ত দিলাম আর কি, এরকম যে কোনো ব্যক্তি দৃষ্টান্ত দিলাম, যদি কেউ কিছু বলে কারে কইয়েন না হুজুরেরা সব একই রকমের, কইতেনের জন্য বিতর্ক দেখতে এরকম সুন্দর, ভিতরে বহু কিছু এই, অথচ কিন্তু সে 40 বছর এই ইমামের পিছনে নামাজ পড়তেছে, সেই ইমামের আমল আখলাক দেখতেছে, পক্ষান্তরে বাস্তবে কবুল করনেওয়ালা আল্লাহ যেই গীবত গাইতেছে তার থেকে কোটি গুণ আল্লাহ পাক তাকে জাহেরিভাবে ভালো রাখছেন ইমামকে, কিন্তু ইমামের থেকে আস্থা, আকিদত, এতেমাদ, মোহাব্বত ওই একটি সাধারণ গোলাম মানের এক ব্যক্তির একটি কথার কারণে সব চলে গেছে। এটাও কিন্তু বড় ধরনের কি আযাব, খুব লক্ষ্য রাখা দরকার। আমরা গুণগুলা দেখি না, দোষগুলা দেখতে থাকি। যার গুণ গুণগুলো আমাদের দেখা দরকার। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি আমাদের সবার মুরব্বী, সমস্ত আলেম ওলামাদের মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ। হযরত তো একদম মাইদ্যা ছিলেন, মাইদ্যা মানে একেবারে মোতওয়াজে ছিলেন, সবার সাথে দাদা নাতি যেরকম, নানা নাতি যেরকম, নানা নাতিন দাদা নাতিন যেরকম, বন্ধু বান্ধব যেরকম, এই 3 স্তরের 4 স্তরের লগে এইভাবে চলছে। বয়স্কদের সাথে এই যিনি বয়স্ক বস ছেলে বাপের মতো বেঁচে কাটল, এভাবে চলতেন। ছাত্রই থাকতেন ছাত্র শিক্ষকের মতো, বন্ধু বান্ধবের মধ্যে বেতাকার লোক একদম কি বন্ধু বান্ধবের মতন, কোনো লৌকুচুরি নেই। ছোটদের সাথে দাদা নাতির মতো, দাদা নাতিনের মতো, নানা নাতিনের মতন হযরত রহমতুল্লাহ এইভাবে চলতেন। হযরত সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমাদেরকে এমন আবদিয়ত দান করেন। এই কারণে বহু মানুষ বহু কথাবার্তা বলতেন, বলার সুযোগ পাইত হযরতের খেদমতে কিছু কথাবার্তা বলার। তো প্রত্যেকটি ব্যক্তির আশেপাশে কিছু এই প্রত্যেকটি বুজুর্গের আশেপাশে কিছু লোক থাকে যারা নাকি এই বিষাক্ত বিষয়গুলোকে পুশিং করার চেষ্টা করে ইঞ্জেকশনের মাধ্যমে, তারপরে বিভিন্ন কলা কৌশলে কানভার করার চেষ্টা করে। দেখে যে কোনো কেউ উপরে যাইতেছে তো কানভার করে। এটাও আমাদের মধ্যে বড় ধরনের একটা দোষ। যারা আমরা দেশে আছি, যারা বাইরে আছি, আমরা চাই না যে আমার ভাই একটা কি উপরে উঠো, এটা আমরা চাই না। এটা কিন্তু আল্লাহ বড় ধরনের একটি দোষ। এটা তো এমন একটি দোষ শেষ পর্যন্ত হেদায়েত বিমুখ করিয়া দেয়, ওই ব্যক্তি হেদায়েত বিমুখ হইয়া যায়। একটি প্রতিষ্ঠানে আছে, প্রতিষ্ঠানের সবাই তো ভাই ভাই, কিন্তু চায় না যে আমার ওই ভাই পড়ানোর দিক দিয়ে, লেখানোর দিক দিয়ে, তারপরে খেদমতের দিক দিয়ে সে প্রসিদ্ধ হোক, এটা আমি চাই না। সে মেহনত করুক, এটা আমি চাই না। বহু সময় কোনো উস্তাদ যদি, কোনো মাদ্রাসা যদি একটু মেহনত ভালোভাবে করার ইচ্ছে করে তো কানে মারে, নতুন নতুন এরকম বোধ দেখছি, পরে ঠান্ডা হয়ে যায়। অথবা কানে মারে যে আসলে হুজুরের কাছে যে বললে এরকম করতেছেন পরিভাবার জন্য। উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তি যেন মেহনত করে উপরে উঠতে না পারে। এটা আমাদের দেশের একটা স্বভাব, এগুলো খুব খারাপ স্বভাব। এই বিদেশেও বহু সময় কথাবার্তা শোনা যায় যে কোনো বাঙালি যদি একটু ব্যবসা বাণিজ্য উপরে উঠে তার পিছনে আরগুলা লাগিয়ে যায়, কিভাবে তারে নিচে নামাবে। আমরা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানগুলোর মধ্যেও একই অবস্থা। দিনই যে সমস্ত কাজ কারবারগুলো আছে, আমাদের কাজকর্মগুলো আছে,
আমাদের এই বিভিন্ন দল আছে, বিভিন্ন মত আছে না বাবা, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন দিনই কাজ আছে, সবগুলোর মধ্যে আপনি তালাশ করলে এই বিষয়টি খুব পরিষ্কারভাবে আপনি পাবেন। চায় না কেউ, আমি চাই না যে আমার ভাই এটা উপরে উঠুক, আমি চাই না তার দ্বারা কিছু ভালো কাজ হোক, আমি চাই না সে প্রসিদ্ধ হোক। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। কত বড় দোষ একটু চিন্তা করে দেখেন, কত বড় দোষ, কত বড় দোষ। হযরত শেখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি সারসিল ছিলেন মুরব্বীদের মধ্যে গোড়ার একজন মুরব্বী। একজন তো হচ্ছেন আমাদের শেখ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি, আছে না বাবা? শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন আছেন আপনার শেখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। আরেকজন হচ্ছেন শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। কয়জন? চারো সিলসিলার 4 জন। মজাবও 4টি, সিলসিলাও 4টি। এই প্রসিদ্ধ হয়ে এতটুক পর্যন্ত আসছে, আরও বহু শাখা প্রশাখার আছে, কিন্তু সবগুলোর মূল কিন্তু এই 4টি। শেখ শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন এখলাস কাকে বলে দেখো। আমরা এগুলো চিন্তা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে চিন্তা করার, অন্তরে বসানোর তৌফিক দান করেন। হুব্বে দুনিয়া খুব চিকন বিষয়, হুব্বে দুনিয়া খুব চিকন বিষয়, শুরু বিষয়। অহংকার খুব তীক্ষ্ণ বিষয়, নজরে পড়ে না অহংকার, কিন্তু এটা বাস্তবায়ন করে আমরা চলে থাকি। হিংসা খুব খারাপ বিষয়, আল্লাহ পাকের বন্টনকে সে মানে না, স্বাভাবিক কথা। আমি যদি একজনের তরফকে যদি আমি পছন্দ না করি, তো আল্লাহ পাক তাকে উঠেছে, তার বন্টনকে আমি কি মানলাম? আর যে বন্টনকে মানে না, সে আসলে সঠিক ইমানদার হওয়াটা কি বড় একটি বিষয় হইয়া যায়। সে হেদায়েতের উপরে থাকাটাও তার জন্য বড় বিষয়, কঠিন হয়ে যাবে। শেখ সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক গ্রামের মধ্যে আবাদ গ্রাম, বহু মানুষ, সেখানে এক মুরব্বী খেদমত করিয়া আসতেছে। 1 বৎসর, 5 বৎসর, 10 বৎসর, 20 বৎসর, 30 বৎসর, আজি 50 বৎসর, 60 বৎসর, 65, 70 বছর পর্যন্ত খেদমত করিয়া আসতেছে। পুরা গ্রামের মধ্যে উনি একক, সবাই ওই মুরব্বীকে মানে, এক কথায় মানে, এক কথায় জানে, এক কথায় ওনার অনুসরণ করে। পুরা গ্রাম, পুরা এলাকা, হাজার হাজার মানুষ এ মুরব্বী মুখী, মুরব্বী যা বলে তা। হয়েছে কি, একটা ছেলে বয়সের 25-30 বছর বয়সের একটা ছেলে পড়ালেখা করি হয়তো সে আসছে। এখন আসার পর সে পাশের গ্রামে বা পাশে বসছে, বসার পর দেখা যাচ্ছে মানুষ ওনার মুখী হয়ে যেতেছে, ওই শিশু ছেলের মুখী। এই ছেলে কিন্তু ওই মুরব্বী হিসাবে নাতি, আওলাদের অন্তর্ভুক্ত নাতি। তো এখন দেখা যাচ্ছে ওই জোয়ানটা খেদমত শুরু করছে। জোয়ানটা খেদমত শুরু করার পর সব মানুষ ওইদিকে ধাবিত হইতেছে। ধাবিত হইতে হইতে এই মুরব্বী এখন একা রয়ে গেছে, আর সব ওইদিকে হয়ে গেছে। বলছেন মুরব্বী যদি যে তার কাছে আসে, তাকে যদি এই কথা না বলে যে বাবা আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা সম্ভব নয়, আল্লাহর রহমতে অমুক আসি গেছে, তার কাছে তোমরা এখন চলে যাও, আমার কাছে আর আসিও না। এবং এটা তো মানুষকে বলতে থাকে, ওর আলহামদুলিল্লাহ ওর খেদমত বড় খেদমত, তোমরা ওর কাছে যাও। ওই আসে নাই, এই কারণে আমি খেদমত করছি, এই ধরনের লোক ছিল না। এখন উনি আসি গেছেন, এখন উনি খেদমত করতেছেন, তোমরা ওইদিকে চলে যাও। মুরব্বী তার মুতাআল্লিকিন বক্তবৃন্দ যারা আছে এদেরকে ওইদিকে ধাবিত করতেছে, এবং মনে মনে বড় খুশিকে দিনের বড় দায়িত্ব আমার মাথার উপরে ছিল। ওই ছেলেটা আসার কারণে, আমার খেদমত শুরু করার কারণে আমার মাথার বোঝা শেষ হইয়া গেছে। যাই ছেলেটাকে দোয়া দে,
মনে মনে খুশি আনন্দিত, বলছেন হাজা আলামাতুল ইখলাস। এটা হচ্ছে ইখলাসের কি আলামত, এর মধ্যে ইখলাস আছে। আর যদি মনে মনে বার হইয়া যায় যে কোত্থেকে আসলো, কেন আসলো, অমুখানে এটা তরক্কি কেন হইতেছে, আমার থেকে লোক কমতেছে কেন, তার লোক বাড়তেছে কেন, আমার মানে মোতাকে দিন মোতাল্লিকিন কেন কমতেছে, তার কেন বাড়তেছে, যদি এই বিষয়টি তার মধ্যে আসে তাহলে মনে করতে হবে এটা দুনিয়াদার, এটা হুব্বে দুনিয়ায় কি মাতাল, তার মধ্যে হুব্বে দুনিয়ার শেষ নাই। এখন চিন্তা করে দেখেন কতটুকু সতর্কতার সাথে আমরা চলতে হয়। হ্যাঁ, এতটুকু অনুভূতি থাকা দরকার, মনে চাইতেছে যে এটা যেন না আসে, হের বক্তব্যটি যেন না বাড়ে, কিন্তু আমি মনের বিপরীতে গিয়ে আরো বেশি বলা দরকার, আরো বেশি কি মনে চার যে কেন আমার বক্তবৃন্দ কমে যাইতেছে, ওর কেন বাড়ে যাইতেছে, এটা একটু মনের মধ্যে হয়তো চাপ আসে, মনে করতে হবে এটা আমার রোগ। এই রোগের চিকিৎসা হচ্ছে আরো জোরালুভাবে তার কাছে পাঠানো, তার জন্য দোয়া করা, তার পিছনে প্রশংসা করা, মানুষের সামনে তার পিছনে কি করা, প্রশংসা করা, এবং নিজে নিজে মানুষের সামনে এই মনোভাব ব্যক্ত করা, প্রকাশ করা যে আমার উপরে বড় বোঝা ছিল, আল্লাহ আল্লাহ এই নাতি যে আসছে অমুক, এর উসিলায় আল্লাহর রহমতে বোঝা আমার কমে গেছে, তোমরা ওদিকে যাও, হে খেদমত করতেছে, খুব ভালো খেদমত করতেছে, নিজে গিয়ে তারে দোয়া দিতেছে, সে আসলে মেহমানদারি করতেছে, খাতিরদারি করতেছে, কমাস কম এটা তো ওষুধ হিসাবেও ব্যবহার করা দরকার। যে আমার কোনো সাথী প্রতিষ্ঠানের হোক, সমাজের হোক, দিনী লাইনের হোক, দুনিয়াবি লাইনের হোক, প্রত্যেক লাইনের কোনো সাথীর ব্যাপার আমার হিংসা হইতেছে, কি হইতেছে, হিংসা লাগে, যে হ্যাঁ লাগে যে উঠি যাইতেছে, হে যাতে আগা যাইতেছে, আমার মনের বড় পেরেশানি, কি করতে হয় আমাকে, ও হুদাহুদি যাই তার সাথে মোলাকাত করবে, তার থেকে দোয়া নিবা, তারে চা খাওয়াইবা, নাস্তা পানি শরিক করবা, বলে ভাইয়া আমার দোয়া করি আল্লাহ আপনারা বড় বানাক, আমি খুশি, এটা প্রকাশ করবা, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তারে আরো বাড়াই দিও, তারে আরো বাড়াই দিও। বলছে এই দোয়া যদি তোমার থেকে আসতে কষ্ট হয় তো কমাস কম এটা করিও, এ আল্লাহ আমারও বাড়াই দিও, তারও বাড়াই দিও, আমারও কি বাড়াই দিও, তারও বাড়াই দিও, তাহলে কমাস কম দোয়া করতে কষ্ট কম লাগবে। হওয়া তো দরকার, কষ্ট হলেও চাপ হলেও দোয়া করা। আমি আমার বড় ভাই মরহুম হজরত মাওলানা এসাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে দেখছি, আমার থেকে তো উনি বয়সে প্রায় 10 বছর বড়, উনি আমাকে পড়াইছে। আব্বাজান তো বহু আগে ইন্তেকাল করছে, আমার সরেজামির বছর, পাঞ্জাবের বছর ইন্তেকাল করছে। হ্যাঁ জি, সরজামি পাঞ্জাব না সাহারম, পাঞ্জম তো পাঞ্জাবের বছর ইন্তেকাল করছেন আমার আব্বাজান। এই পাঞ্জম হইতে এই দাওরা পর্যন্ত, এরপরে 1 বছর পড়াইছি, আবার করাছি 8 বছর। আমার বড় ভাইয়ের এহসান কোরবানি অবতার। এখন আমি বুধবারে আসছি করাচি থেকে, কি বারে, বুধবারে বিকালে আসছি, মাগরিবের সময় পৌঁছছি, বৃহস্পতিবার গেছে, শুক্রবার আমার বড় ভাই এই মসজিদের মধ্যে দাঁড়াই, আমি আসি, আমরা এই যে মসজিদ আছে সমাজের, মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছেন যে আমি একদিন পর্যন্ত আপনাদের ইমাম হিসাবে ছিলাম, থাকলে 5 জায়গার নামাজ পড়াইছি, আর জুমার নামাজ নিয়মিত পড়াইছি। আমার এলাকার মধ্যে এমন কোনো লোক ছিল না যে আসলে এই আমার অবর্তমানে আপনারা ওনাকে মানবেন। এখন আমার ভাই ছোট হলেও উনি ফতোয়া বিভাগ করে মুক্তি হয়ে আসছেন, আমার বড় ভাই বাসা কইয়ের, বলছেন যে আজকে হইতে আমার জন্য ওনার সামনে দাঁড়ায় নামাজ পড়ানো হারাম, জায়েজ আমি মনে করি না, হারাম মনে করি। আজকে হইতে আমি সহ পুরা সমাজ, আমাদের এলাকার ইমাম, আমার কথা বলছে আমার ভাই মুফতি সাহেব, আমার নাম দুটেন না, মুফতি সাহেব, আপনারা ওনাকে মানি চলবেন, যেভাবে বলে সেভাবে চলবেন, ভালো হবে, কোনো অসুবিধা হলে আমরা আসি, আমরা মীমাংসা করব। এই হইতে বড় ভাই যে সেখান থেকে নিচে নামিয়ে আসছে, আর সামনে আগান নাই। এটা আমার বড় ভাই মরহুমকে দেখছি, নাহলে বড় ভাই তো চিন্তা, বড় ভাইও চায় যে ছোটো ভাই যেন কি আমার উপরে না উঠো, আমার সর্দারি আবার ছোটো ভাইয়ে কাড়ে নিব কীভাবে। ছোটো ভাই হচ্ছে, হে ছোটো, এই তুই পিছনে থাক,
বহু বাপও তো এটা বরদাস্ত করতে পারে না, সন্তান যেন বাপের উপরে এনে উঠি যায়, না উঠে, বাপে চায় এটা যে আমার সন্তান যেন আমার উপরে উঠি সর্দারি না করে, আমার মরার পরে যা করবে করবে। বুঝেন নি কথাটি? বহু বাপও আছে এরকম, ভাই তো ভাই, কিন্তু আমার ভাই এভাবে এনে বলে সমাজে দিচ্ছেন যে এখন আল্লাহ পাক রাখছে না, তাই জুমার নামাজ তো পড়াইতে পারি না, জুমা ঈদের নামাজ আলহামদুলিল্লাহ পড়ায়, মাঝে মধ্যে গেলে সেখানে জুমার নামাজ পড়ি। এখনো সমাজের বিষয়টি আল্লাহর রহমতে বড় খুশির বিষয়। আমাদের সমাজ যদিও ছোট হয় কিন্তু গুণী লোকে ভরা, বহু গুণী লোক। আলহামদুলিল্লাহ যেভাবে বলছি, যেভাবে বলা হয়েছে, কত মাসালা মাসাইল নিয়ে কত কিছু হয়েছে, কিন্তু আমাদের এই ছোট্ট সমাজ, এটা সোনালী সমাজ, ওই সমাজ থেকে জামিয়া রশিদিয়ার উৎপত্তি। 5 বছর সেখানে আমরা ছিলাম, সমাজের সার্বিক সহযোগিতা সহানুভূতির মাধ্যমে এই প্রতিষ্ঠান 5 বছর সেখানে ছিল। এরপরে বলছিলাম খালাম্মাজান রহমতুল্লাহ আলাইহা, হাজি সাহেবের আম্মাজান, আমরা খালাম্মা ডাকতাম, তো ওনার সুপারিশে হাজি সাহেব আল্লাহর রহমতে এখানে ব্যবস্থা করার পর আমরা এখানে আসছি। তো বলতেছিলাম আসলে কান যে আছে, কানের বিষয়টি কিন্তু খুব খারাপ বিষয়, গুনাহের শেষ নাই, কিন্তু কানের দোষের বিষয়গুলোকে খুব ভালো কালেকশন করে। আমার বড় ভাই মরহুম বলতেন, বাঙালির কানে চোখ। কোথায় চোখ? কানে চোখ, যা দেখে এটা বিশ্বাস করে না, যেটা শুনে এটা বিশ্বাস করে। তাহলে চোখটা কোথায় হইল? কানের মধ্যে, বাঙালির কানে চোখ। কিন্তু আমি এই কারণে বলতেছিলাম, আসলে আমরা যে আরেকজনের বদনামি প্রচার করতেছি, দোষগুলা প্রসার করতেছি, বাস্তব হোক, অবাস্তব হোক, অবান্তর হোক, তারপরে আপনার এই কি কয় এটারে অপবাদ হোক, মিথ্যা হোক, কেউ এটা বিবেচনা করবে না। আমার মুখ দিয়ে কথা বের হওয়ার কারণে আমাদের দিলগুলো সাধারণত নষ্ট দিল, গুনাহে জর্জরিত। এই কারণে গুনাহের বিষয়গুলো, খারাপ বিষয়গুলো, গান্দা বিষয়গুলো, পচা বিষয়গুলো আমাদের দিলের মধ্যে খুব ভালোভাবে লাগে এবং দিল এগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করে। মহব্বতের বিষয়, সঠিক বিষয়, সৎ বিষয়গুলো আমাদের দিল সাধারণত গ্রহণ করে না। এই কারণে বলতেছে আমাদের দোষগুলোর মধ্যে বড় একটি দোষ, আমরা কারো গুণ দেখি না, কি দেখি? দোষগুলা দেখি। ওই চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম, আমরা বিশ্বাস করবেন একটি কথা বলে নাই, আমি বলছি চেয়ারম্যান সাহেব এটা আমরা বিবেচনা করব, বাকি দাতা যিনারা আছেন ওনাদের দোষ ত্রুটি অবশ্যই আছে, এটা ওলামারাই কি করবেন? সংশোধন করবেন, সুরে সংশোধন করবেন। কিন্তু আপনার গ্রাম্য পর্যায়ে যারা আছেন, সরকারি পর্যায়ে যারা আছেন, আপনারা যদি এটা সংশোধন করতে যান তো আমরা সংশোধন করতে পারবেন না। যেখানে ট্যাবলেট দিলে চলে সেখানে অপারেশন করে ফেলবেন, বুঝেন না কথা? যেখানে মালিশ দিলে চলে সেখানে কি করে ফেলবেন? অপারেশন করে ফেলবেন। এটার দ্বারা লাভ হবে না, কি হবে? ক্ষতি হবে। সুরা আল্লাহর রহমতে যেখানে যা দরকার, কোনোখানে মালিশ, কোনোখানে ট্যাবলেট, কোনোখানে ক্যাপসুল, কোনোখানে দরকার হলে কি একটু অপারেশন, সুরে করলে আল্লাহর রহমতে এটার প্রতিক্রিয়া নেই। আপনারা করতে গেলে এটা কি হবে? বিশ্বাস করবেন, এই চেয়ারম্যান সাহেব এই যে চুপ করছেন, এবারে বৈঠকের পরে আমার কাছে চলে এসছে, হুজুর মাফ করে দিয়ে নেয়, আসলে বুঝি নাই, কিন্তু বয়সে আমার বড় হবে, কিন্তু আমার কাছে কি চাইতেছেন? ক্ষমা চাইতেন। তো এটা কি আসলে তার গুণ না? তো আমি যদি এই গুণটা না বলি, শুধু দলের কারণে দলিত হয়ে যদি আমি উল্টো গাই, আল্লাহর দরবারে কি জবাবদিহি করতে হবে না? আরেক চেয়ারম্যানের কথা আমি বলতেছি, আরেক চেয়ারম্যানের কথা, বয়স কম, আমাদের ফুলগাজীর হজরত রহমতুল্লাহ আলাই, আমাদের ফেনী জেলার মাটির স্বর্ণ বলি আমি, ফুলগাজীর হজরত, পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলের বিশিষ্ট ছাত্র এই মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, এত জহিন ফতিন, এটা কল্পনা বলে, এমন কর্মঠ, মাদ্রাসাল্লায় দিন নেই রাত্র নাই কাজকর্ম করতেছে, মাদ্রাসার পিছনে পড়ে আছে। আসলে মাদ্রাসার খাদেম বহু আছে, কিন্তু খেদমতের পরিমাণ ওয়ালা বহু কম, উল্লেখযোগ্য খেদমতের পরিমাণ ওয়ালা মানুষ বহু কম। আমরা একবার বন্দর মধ্যে গেছি, আমি সাজে হুজুর একা নারকেলের করে শলা বাইর করতেছে, ডগা থেকে শলা বাইর করতেছে। আমরা গেছি, আমরা কিন্তু হুজুর আপনি বসে বসে একা একা বারান্দার মধ্যে নারকেলের শলা, বা এখানে মাদ্রাসাত ঝাড়ু নাই, ঝাড়ু লাগবো, কিনতে পয়সা লাগবো, আমার নারকেল গাছ আছে,
কিনবো কেন? আমি এই কারণে সলা বাইর করতেছি, হুজুরে সলা বাইর করতেছি। আসেনি কোনো মহতাম সাহেব, বয়োবৃদ্ধ, বয়স্ক, পুরো এলাকার মনোনীত মুরব্বী, ফেনী জেলার তনজিমুল মাদারিসিল কওমিয়ার সেক্রেটারি জেনারেল, সমস্ত সুরের মধ্যে মুরব্বীরা আলোচনা করেন। আলোচনা শেষ হওয়ার আগে হুজুরের কাছে শুনেন, তাহলে আমি লেখছি আসল খাতার মধ্যে লেখি পরপর করে শুনে দিয়েছেন, সবাই আশ্চর্যান্বিত। এই হজরত মুফতি হাবিবুর রহমান সাহেব ফেনী জেলা থেকে চলে যাওয়া মানে আমাদের বিশাল একটি সম্পদ মাটি গর্বে কি দফন হয়ে গেছে। এমন এক মানুষ, এ সবাই আলোচনা করেন সিদ্ধান্ত সমূহ হুজুরের নিজ ভাষায় বাস লিখেন। সভাপতি সাহেব আর কোনো আলোচনা নাই হুজুর লেখা হয়ে গেছে, একটু শুনে দিই। একদম এক কলমের টানা এইভাবে লেখে শুনে দিছেন। সবাই একেবারে হুজুরের দিকে তাকায়, দোয়া দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ছাড়া আর কোনো উপায় নেই। হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ। হুজুর এক মাদ্রাসা বহু গোলমাল বাজছে এলাকার সাথে, গোলমালগুলো আসলে বলতে হয় আমরা বাইদের থেকে গোলমালগুলা বিস্তার লাভ করে। বাইদের কারণে মাদ্রাসার ভিতরে যারা আমরা আসি, ভাই আছে না, সবাই তো ভাই বুঝছেন নি, সবাই তো ভাই। এ বাইরে কি কামড়াকামড়ি করি, কিছু বিষয়কে বাইরে কি প্রচার করে। মাদ্রাসার মানুষ বাস্তব অবাস্তব, সঠিক বেঠিক, মিথ্যা অপবাদ কিছুই বিবেচনা করে না, চিন্তা করে না। মানুষ উল্টোটাই গ্রহণ করে বসে থাকে, উল্টোটাই গ্রহণ করে কি বসে থাকে। মানুষের একটা স্বভাব, আমি বললাম না এটা আমাদের বোধ খারাপ স্বভাব। অথচ হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, ভাই দুইটা জিনিসের ব্যাপারে খুব লক্ষ্য রাখিও, একটা বদগুমানি আর একটা বদজুবানি। বদগুমানি থেকে নিজেকে হেফাজত করবা। কোন ব্যক্তির ব্যাপারে বদগুমানির শিকার তুমি হইও না, খবরদার। হ্যাঁ, বদগুমানির শিকার যদি তুমি না হও, বদজুবানিও হবে না। বলছেন বিতর্গত দিলের ক্ষেত্রে বদগুমানি থেকে নিজেকে বাঁচাবা, দেখবা বদজুবানি থেকে বাঁচতে পারবা। বদগুমানি আর বদজুবানি আমাদেরকে বরবাদ করে দিছে। আমরা যারা মুসলমান আছি, মুসলমানের বিভিন্ন রকমের দল আল্লাহর রহমতে বিভিন্ন ক্ষেত্রে অঙ্গনে আল্লাহর রহমতে কাজ করে যাচ্ছে, কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে বদগুমানি আর বদজুবানির কারণে আমরা বরবাদ হয়ে গেছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বিচ্ছিন্ন হইয়া গেছে, আন্তরিকতা নাই বললে চলে। একে অপরের বিপরীতে অবাস্তব কথা প্রচার করতে বলতে, হ্যাঁ এটা আমরা হারামও চিন্তা করি না, একটু দ্বিধা করি না, একটু চিন্তা করি না, বড় আফসোস লাগে। বদগুমানি বদজুবানি এই দুটাই সবচেয়ে মারাত্মক। আহলে হাদিসের এক ভাই, তখনকার আহলে হাদিসের তখন আরো জোরালো ছিল, হযরত থানভী রহমতুল্লাহ খেদমতে এসে হযরত আমার একটু নসিহত করেন। ভালো তো থাকে বহুত, সবাই তো আর খারাপ না, ভালোই বেশি থাকে, খারাপ তো আছে কিছু। তো ভালো একজন বড় নেতৃস্থানীয় ব্যক্তি হযরত আমার একটু নসিহত করেন। তো হযরত বলছেন, আপনাকে আমি কি নসিহত করব? একটি কথা খেয়াল রাখিয়েন, বদগুমানি আর বদজুবানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখিয়েন। হুজুর আমাদের তো গোয়ায় কাটে দিয়েছেন, আমাদের তো গোড়ায় কাটে দিয়েছেন। আমাদের পুঁজি হয়েছে বদগুমানি আর বদজুবানি, আমাদের পুঁজি হচ্ছে কি বদগুমানি আর বদজুবানি। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আমাদের এক ওস্তাদ আরেক ওস্তাদের ব্যাপারে, এক হুজুর আরেক হুজুরের ব্যাপারে, নিচের হুজুর উপরের হুজুরের ব্যাপারে, নিচের লাজনা উপরের লাজনার ব্যাপারে, এরকম ধর্মীয় লাইনে যত খেদমতের শোভা জাত আছে, শাখা প্রশাখা আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবগুলো একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা, কথা পর্যন্ত আংটার মতো কি লাগালাগি আছে। দুনিয়াবি লাইনে থাকলে দুনিয়ার কিছু ক্ষয়ক্ষতি হয়, বড় ধরনের পেরেশানি নাই, কিন্তু দিনই লাইনে হলে তো দিনের বরবাদ হইয়া যায়, দিন বরবাদ হইয়া যায়, ইমান বরবাদ হইয়া যায়, আমল বরবাদ হইয়া যায়, আজ আখরাত বরবাদ হইয়া যায়। তো আমি কি করলাম, এই বিষয়টি চিন্তা করা দরকার। এই কারণে বদগুমানি জুবানি এটা থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচায় রাখতে পারি, তো আমাদের প্রতিষ্ঠান সুন্দরভাবে চলবে, আমাদের দল সুন্দরভাবে চলবে,
আমাদের দ্বীনি খেদমত সুন্দরভাবে চলবে, আমাদের দ্বীনি বিষয়গুলো নজম নিজামের মোতাবেক চলবে, আমাদের পারিবারিক নিজাম সুষ্ঠু চলবে, আমাদের সামাজিক নিজাম ঠিকভাবে চলবে যদি বদগুমানি আর বদজবানি থেকে কি নিজেকে বাঁচাইতে পারে। ফাইল্লাম ইয়াতু বিশ্বহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। ফাইল্লাম ইয়াতু বিশ্বহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আয়াতের আসলে ভারত কতটুকু চিন্তা করি দেখেন, ওলামারা বুঝবেন। যদি কোনো একটি বিষয় তুমি সামনে পৌঁছাইতেছ, একটি দোষের বিষয়, যদি তুমি সাক্ষী প্রমাণ সঠিকভাবে শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য তুমি পেশ করতে না পারো, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, এরা আল্লাহর কানুনের ভিত্তিতে, আল্লাহর আইনের ভিত্তিতে এরা আস্ত মিথ্যুক। এর কি অবস্থা হবে বা যারা কোনো প্রমাণ ছাড়া, কোনো রকমের আপনার কি দলাইল ছাড়া এই যে দোষের বিষয়গুলো সামনে পৌঁছাইতেছি, বলতেছি, কি হবে আমাদের? তো এই ধরনের মাদ্রাসাগুলোর মধ্যে আসলে এই ধরনের হওয়ার কারণে বাইরের ভিতরে বড় একটি প্রেক্ষাপট তৈরি হয়ে যায় উল্টো। এখন সেখানে পুরা সুরা ইত্যাদি বাদ দিয়ে, তনজিম বাদ দিয়ে এলাকাবাসী বলতেছে মাদ্রাসা আমরা চালাবো, মাদ্রাসা আমরা চালাবো। কথা তো বহু লম্বা, ঘটনাটা শেষ করে আমি শেষ করতেছি। মাদ্রাসা আমরা চালাবো, হুজুর দাওয়াত তো দেয় নাই, সুরার কোনো লোকদেরকে দাওয়াত দেয় নাই। হুজুর আমাকে বললেন যে মুফতি সাহেব ফোন করছে যে আপনি চলেন, আমাকে বলছেন আপনি চলেন। তো হুজুরের মুরব্বী কথা একটা বললে তো যাইতে হয়। আমি গেছি, আমাদের মুফতি আহমদুল্লাহ সাহেব গেছেন, আর কয়েকজন মুফতি ইউসুফ কাসেমি সাহেব, তারা আমরা গেছি। এখানে আমরা বসছি, বহু মানুষ, পুরা মসজিদ ভরা মানুষ। মাদ্রাসার ক্যাম্পাসে এতগুলো লোক কি জমা হওয়া সম্ভব নয়, বসা সম্ভব নয়, কারণ মসজিদে বসছি বিশাল। চেয়ারম্যান সাহেব, আমি বললাম বয়স কম, চেয়ারম্যান সাহেব বললেন হুজুর আপনি কোত্থেকে আসছেন, কেন আসছেন, কে দাওয়াত দিয়েছেন? বুঝেন নাই কথাটি? চেয়ারম্যানের তো একটা দাবত থাকে, বয়স কম, রক্ত গরম, একটা সিদ্ধান্ত হয়েছে চেয়ারম্যান সাহেব এই মাদ্রাসা চালাবে, এলাকার মানুষ চেয়ারম্যান সাহেবের হাতে উঠে দিবে। বুঝেন নাই কথাটি? এখন চেয়ারম্যান সাহেব যখন দেখছেন হুজুরকে, মুরব্বী, এখন বলতেছেন হুজুর আপনি কোত্থেকে আসছেন, কেন আসছেন, কে দাওয়াত দিছে, এখানে সবাই সামনে। ফুলগাজী হজরত রহমতুল্লাহ আলাই বললেন যে আমি ফুলগাজী থেকে আসছি, ফুলগাজী মাদ্রাসার আমি মোহতামিম, দায়িত্বশীল, ফুলগাজী থেকে আসছি। আর এই মাদ্রাসাটি কেন আসছি, এই মাদ্রাসাটি আমি ফেনী জেলার একটি বোর্ড আছে তানজিমুল মাদারিস আল কওমিয়া, এটার আমি প্রধান। এই মাদ্রাসাটি তানজিমের অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান, এটা আমার দায়িত্বে চলে। এই কারণে এটার গোলমালের কথা শুনে আমি নিজে আসছি, কেউ আমাকে দাওয়াত দেয় নাই। তাহলে কেন কোত্থেকে আসছি, কেন আসছি, দাওয়াত দিছে কিনা, এটাও কেউ আমাকে দাওয়াত দেয় নাই, আমি এটা নিজ দায়িত্বে আসছি। বিশ্বাস করবেন ফুলগাজীর হজরত রহমতুল্লাহ কথার মধ্যে কী ছিল বা চেহারার মধ্যে কী ছিল এটা আমার বুঝে আসে নাই। এই আল্লাহর বন্দা চেয়ারম্যান সবাই সামনে হুজুরে আমরা ফাঁদরি মাপ চাই, আরে ক্ষমা করি দেন, আগে আদেবি করি বলছি, আপনি আমার আব্বা, আপনি আমার কি আব্বা, আব্বা আপনার ফাঁদরি আমি ক্ষমা চাই। এখানে পুরো মসজিদ ভরা মানুষ, পুরো এলাকাবাসী তো হতভম্ব হয়ে গেছে, কিরে চেয়ারম্যানে আনলাম কেন? এখন চেয়ারম্যানে কয়, এখন বলতেছেন তোমরা শোনো, আমি আসলে এই মাদ্রাসার দায়িত্ব যদি আমাকে দেওয়া হয়, আমি চেয়ারম্যান, আমি এক সপ্তাহ চালাইতে পারবো, এটা আমার প্রেক্ষাপট নয়, আমার প্রেক্ষাপট অন্য, আমার কাজ অন্য, এটা আমার কাজ নয়। হুজুর আসছেন, যেভাবে হুজুর ছিলেন আজকেও আমি সবার পক্ষ থেকে হুজুরের হাতে তুলে দিলাম, হুজুরের সভাপতি হুজুরে চালায়, সব সমস্যার সমাধান এক কথা হয়ে গেছে। আমি ঘটনা কিন্তু ভুলি না, কিন্তু
হজরতে একবারে শেষ পর্যন্ত তার মাথার উপর হে মাথা দিছে, আমার হুজুর ক্ষমা করে দেন, আপনার আব্বা আমি বেয়াদবি করে ফেলছি, কেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম। হজরতের কোনো অসুবিধা, আপনার একজন চেয়ারম্যান হিসাবে জিজ্ঞেস করার অধিকার অবশ্যই আপনার আছে। না আমি এইভাবে আপনাকে জিজ্ঞেস করার অধিকার আমার ছিল না, হুজুর আমারে ক্ষমা করে দিয়েন। এই যে ছাড়ছে আর দাঁড়ানেছে, হুজুর আমি আমাকে কোনো কমিটি সুরের মধ্যে রাখিয়েন না, আমার অনুরোধ হলো, আমি পারবো না। তাহলে এই যে একটা গুণ, এই গুণগুলো তো আল্লাহ পাকের দরবারে বড় কি মকবুল বিষয় হতে পারে না। আমরা গুণ দেখি না, আমরা কি দেখি? দোষগুলো দেখি। আমি এই কারণে বলতেছিলাম, আসলে কর্তৃপক্ষ যারা থাকেন, যাদের এহসানাত আমাদের উপরে আছে, যে ওস্তাদ হিসাবে, ছাত্র হিসাবে ওস্তাদের এহসান আছে, অনুগত হিসাবে মুরব্বীদের এহসান আমাদের উপরে আছে, তার প্রতিষ্ঠান হিসাবে দাতাদের এহসান আমাদের উপরে আছে না? যে আমরা এই বিষয়গুলোকে খুব কি করতে হবে? অন্তরের সাথে মেনে নিতে হবে। আমি দেখেছি বহু প্রতিষ্ঠান, বহু সমাজ দাতাদের সাথে এভাবে হয়ে দাতাদেরকে দফন করার চেষ্টা করছে, কিন্তু প্রতিষ্ঠানের খায়রে বরকত দফন হইয়া গেছে, এটা থাকে না। এই কারণে আমি আমাদের ওস্তাদদের বৈঠকগুলোর মধ্যে যে সমস্ত নসিহত বলেন আমি বলি থাকি, খবরদার কখনো কোনো দাতার ব্যাপারে যার এহসান মাথার উপরে আছে, ওনাদের ব্যাপারে কখনো যেন আমাদের কান আমরা না খুলি, চোখ আমরা না খুলি, মুখ আমরা না খুলি, দিলের মধ্যে ওনাদের মহাব্বত, ওনাদের আজমত আমরা যেন বসাইতে থাকি। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, জানে না সে আল্লাহ শুকর কীভাবে আদায় করবে। যে বাপের শুকর আদায় করতে পারে না, যে সন্তান সে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহ শুকর কীভাবে আদায় করবে। সে তার মোহসেনের শুকরিয়া আদায় করতে পারে না, আল্লাহ পাক আসল আহকামুল হাকিমিন, আসল বড় মোহসেন হাকিকি, ওনার শুকর কীভাবে সে আদায় করবে। এটা কখনো কি নয় যে ছাত্র ওস্তাদের কি শুকরিয়া আদায় করতে পারে না, সে ছাত্র আল্লাহর শুকর কীভাবে আদায় করবে। আসল তো যে নিকটতা পারে না, দূরত্বটা কীভাবে পারবে সে। এই কারণে আসলে কথা উঠছে বললাম আর কি, যে আমাদের কিছু বিষয় আছে, এই বিষয়গুলোকে আমরা নিজেদের ইসলাহের জন্য, আখিরাতের জন্য, শুদ্ধির জন্য আমরা এগুলোকে গ্রহণ করা আমাদের জন্য অতীব জরুরি বিষয়। আমার জন্য দোয়া করবেন। আমি এটা ভাবি জানি, বলাটা সহজ, কিন্তু আমল করাটা তত সহজ নয়, কিন্তু সবচেয়ে কঠিন আমল করাটা কঠিন। আমাদের মুরব্বীরা লিখছেন, যখনই আমার কথাকে আমার আমলের উপরে পেশ করছি, তখনই আমি নিজেকে মুনাফিক হিসাবে ভাবতে হয়েছি। কথা আর কাজে আমার কি নাই, মিল নাই। তো আমি দোয়া চাইতেছি, আপনারা এতগুলা আলহামদুলিল্লাহ এই মুহিব্বিন আছেন, আহবাব আছেন, আল্লাহর রহমতে আন্তরিক আছেন, যদি দোয়া করেন হয়তো আল্লাহ পাক আমার ইসলাহ দান করবেন। আমি আপনাদের জন্য দোয়া করব। এই বিষয়গুলো আমরা অন্তরে বসানো দরকার। এই বিষয়গুলো যদি অন্তরে বসাইতে না পারি, আমাদের দ্বীনি খেদমত আসলে নিজেরা চিন্তা করলেও যে বহু কিছু হইতেছে কিছু ধারণায় হইতেছে, বাস্তবতা এমন কিছু নেই। ইয়াউমা তুবলা সারাইর, যেদিন সমস্ত গোপন রহস্যগুলোর উদ্ঘাটন ঘটবে, ওই দিন সব কিছু সামনে এসে যাবে, তিল তিল, চুল চুল, সব কিছুর উদ্ঘাটন এসে যাবে যে আমি কি করছি। আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু ফাসাউফা তারা ইজাং কাশাফাল গুবার। আসেনি বাবা, আনকরিব চোখের পর্দা সতেজ হয়ে যাবে, জ্যোতি সতেজ হয়ে যাবে। ফাসাউফা তারা, বেশি দেরি নাই, একটু পরে দুনিয়ার হায়াত শেষ হওয়ার সাথে সাথে আখিরাতের চক্ষু খুলে যাবে। তো দেখা যাবে আমি কি আসলে গাধার উপরে সাওয়ার ছিলাম না ঘোড়ার উপরে ছিলাম, কি মনের কামনা বাসনা পূরণে মাতাল ছিলাম না শরীয়তের অনুশাসন মানার ব্যাপারে আমার কি আন্তরিকতা ছিল। তখন আফসোস করে কি হবে না, লাভ হবে না। এই কারণে ইসলাহি কথাবার্তাগুলো যে আল্লাহ পাক বলাইতেছেন, এটা তো আল্লাহ পাকের বড় রহমত, এটা আল্লাহ পাকের বড় রহমত। শুনতেছি, এটা আল্লাহ পাকের বড় রহমত। বলার শোনার পরিবেশ করে দিয়েছেন, এটা তো আল্লাহ পাকের বিশাল একটি রহমত। জামিয়া রশিদিয়ার জন্য দোয়া করবেন। আমিও সব মাদ্রাসাগুলোর জন্য নিয়মিত দোয়া করতে থাকি।
আল্লাহ পাক যেন সব মাদ্রাসাগুলোকে কবুল করেন, আর আমাদের যেন আল্লাহ পাক ইসলাহ দান করেন। ইসলাহের এই বিষয়টি মৃত্যু পর্যন্ত একদম নিজের আঁচলে বেঁধে রাখতে হবে, না হলে চলাটা বড় কঠিন। হ্যাঁ, ভিন্ন পথে, উল্টো পথে আমাদের চলতে হবে। শয়তান মুহূর্তের মধ্যে আরেক দিকে নিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আদিব শাহ হুজুর এখানে বয়ান করতেছিলেন, যে আদিব শাহ হুজুর দামাত বরকাতুল্লাহ আলিয়ার জন্য দোয়া চেয়েছি, কথা বলছি। এলেমের জাহাজ, জাহাজ, এলেমের জাহাজ। উনি বলছেন এই দোয়াটি বেশি বেশি পড়িও। আমাদের শস্যদী মাদ্রাসায় এক বয়ান, আসরের পরে বয়ান করছেন হযরত, আমি নিজে শুনছি। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আন্ত বিরহমাতিকা আস্তাগীস আল্লাহুম্মা আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন। তো এই দোয়াটি বেশি বেশি পড়ি। এটা হযরতে কয়েক হাদিসের মধ্যে হযরতে বলছেন 3 রকমের আছে, এটা একরকম। আরেকটা হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন। দেখেন হাদিসের শব্দগুলো, দেখেন দোয়ার শব্দগুলো, ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইন, চোখের পলক পর্যন্ত আমার উপরে আমাকে ছাড়িও না মাওলা, চোখের পলক পরিমাণ আমার উপর আমাকে ছাড়িও না। এখন আমরা কত সতর্কতার সাথে চলতে হয়, কত আল্লাহমুখী হয়ে চলতে হয়, নফসের ষড়যন্ত্র থেকে কত কি সজাগ থাকতে হয়, না হয় কিন্তু বিপদের শেষ নাই। নফস শয়তান বসে নাই, নফস শয়তান दोनों ने मिलकर हाय किया है मुझको तबाह, आए मेरे मौला मेरी मदद कर, चाहता हूँ मैं तेरी पना। तो हजरत रहमतुल्लाह हजरत दामत बरकातुल आलिया आदिब शाह हुजूर उन्हीं बोलছেন या हय्यु या कय्यूम बिरहमतिका अस्तगीस अस्लिह ली शानी कुल्ला वला तकिलनी इला नफ्सी तरफत आइन, तरफत आइन। तो बोलছেন আরেক সিগা या हय्यु या कय्यूम ला इलाहा इल्ला अंत बिरहमतिका अस्तगीस अस्लिह ली शानी कुल्ला वला तकिलनी इला नफ्सी तरफत आइन। तो আল্লাহ পাক আমাদেরকে সর্ব অবস্থায় জিকিরে, ফিকিরে, মোরাকাবায়, মহাসাবায়, হাজি থাকার, নিমজ্জিত থাকার, ডুবো থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। হর এক রকমের জাহেরি, বাতেনি, জিসমানি, রুহানি যত রকমের রোগ আছে এগুলো থেকে আল্লাহ পাক আমাকে আমাদেরকে হেফাজত করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।